ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:30 আর ঘুম থেকে উঠে দেখি যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেছিলাম সকালবেলা, সকাল 6:45টার সময় হট করে আমার ঘুমটা ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার ফলে কী হচ্ছে, আজকে তো অম্বাবুসি ঠাকুরের যেটা পড়েছে কী সব, তো সেই কারণের জন্য নাকি শ্যাম্পু করতে পারবো না সে বুধবার অবধি। তো কী করবো, তো মা আগের দিন রাতে বলে রেখেছিলো আর তার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 8টার সময়, 9টা থেকে লাগছে সেহেতু অম্বাবুসি, সেই কারণের জন্য। তো অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু আমার 6:45টার সময় ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে আমি কী করলাম, গিয়ে স্নান মানে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু সব করে নিয়েছিলাম। তো নিয়ে এসে কী করবো, কোনো তো কাজ নেই, আমি আবার শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি যখন সকালে উঠেছিলাম তখন দেখিনি যে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টি হচ্ছিলও না। তো তারপর ঘুম থেকে উঠে দেখলাম তো মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে, একটা সুন্দর ওয়েদার হয়ে রয়েছে। কিন্তু আরেকজনের ডিউটি রয়েছে, কিছু করার না, ওর তো ইচ্ছা করছে না ডিউটি যেতে হবেই। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কী পরিমাণে ঝমঝমে বৃষ্টি পড়ছে। আশা করি তোমরা শুনতে পাচ্ছ না কতটা ফোনে আওয়াজটা, বাট বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। তো চলো এখন গিয়ে একটুখানি তোমাদেরকে দেখাই কিরকম বৃষ্টি হচ্ছে, আর তারপরে করবো রান্নাঘরে গিয়ে কিন্তু আমি চা সবার জন্য। তো চলো অনেকটাই বেলা হলে এবার গিয়ে কিন্তু চাটা খেতে হবে, না দিকে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে। মতো তো এখন রান্না করবো। সকালবেলা মাকে বলেছিলাম যে দিকে ডিম আর আলু সিদ্ধ করে রেখো, মা সিদ্ধ করে রেখেছে, ওটা দিয়ে এখন করবো হচ্ছে ডিমের ঝোলটা। দেখি আর একজন শুয়েই রয়েছে, এখনও পর্যন্ত স্নান করতে যাওয়ার নামই নেই। শুয়ে শুয়ে সারাদিন কী দেখে কী জানি, ফেসবুকে দেখছি সারাদিন খালি মারপিটের সিনেমা টিভিতে, মানে পাগল হয়ে যাবে এই ধুমধাম আওয়াজে। যাই হোক, আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, যেহেতু ওখানে সাউন্ড হচ্ছিলো, কারণ ভিডিও তো কাপড়েই চলে আসবে, সেই কারণে আমি ভয়েস ওভারে দিলাম। কখন থেকে বলছি যাও স্নান করতে, কে কার কথা শুনে, সে শুয়েই রয়েছে, বেলাও হয়ে যাচ্ছে। এদিকে ও বলছে আমার যা ওয়েদার, অফিস যেতে একটু ইচ্ছা করছে, যেতে হবে আমাকে। 11:30 বাজে, আমার ব্রেকফাস্টের দিকে আছে পটল আলুর তরকারি রুটি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার ওকে খেতে দিতে হবে, কেন ও খেতে বেরোবে ডিউটিতে। না খুলে দিচ্ছি, গাছটার কি অবস্থা দেখো, ওই গাছটা পড়ে গেছে দেখো, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক করে এই গাছটা তাও ঠিক আছে, তো ওগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে নিচে পড়ে। এগুলো তাও ঠিক আছে, সেই ঝড় হওয়ার পর কি অবস্থা গাছগুলো।
তোমরা দেখলেই ও ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি একটুখানি এখন একটু ফ্রি আছি, আর শরীরটা একটু ঠিক রয়েছে যেহেতু, তো ভাবলাম যে ঘরগুলো একটু পরিষ্কার করি। ঘর পরিষ্কার করে মানে জাস্ট এই ফটো ফ্রেমগুলো পরিষ্কার করি। এই ফটো ফ্রেমগুলো খুব ময়লা হয়েছে এটাতে, আর ওইগুলোতে প্রচুর ধুল জমে। তো ভাবলাম যে ফটো ফ্রেমগুলো একটু পরিষ্কার করে নিই। আর যদি এখন সময়ও আছে, সেরকম কোনো কাজ বাজ নেই, এখন আমি ফ্রি আছি, তো শরীর আগের থেকে অনেকটাই বেটার আছে। তো তার জন্য এগুলো ঘরের কাজগুলো টুকটাক সেরে নিই। আর রান্নাবান্না করার কিছু নেই। আর দেখছি পেছনে কার্টুন চলছে। কার্টুন কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখি না, ও খেতে বসে খেতে খেতে কার্টুন দেখে, গোপাল ভাত দেখে, তারপর নাট বল্টু আর যেসব হয় আমার মুখস্থ থেকে যশোর দেখতে দেখতে, তো ওগুলোই দেখে। আমার খুব একটা ভালো লাগে না, আমি দেখি না। এই জায়গায় ও চলে গেছে, চলছে, এটা জাস্ট একটু ঘুরিয়ে দেবো। আমার সারাদিন টিভিতে তার এক মাথায় চলে, ওই যে সকাল থেকে শুরু হয় তাই মাথা চলে। তো আমি এইসব কার্টুন দেখি না, আমার ভালো লাগে না, ওর জন্যই চলছে। বাজে হচ্ছে 1:30, আমি এখন স্নান করে উঠলাম। তোমরা ভাবছো আবার কেন স্নান করলাম, তো তোমরা দেখলে ঘরের সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম, তো আরও অনেক কিছু ছিল, টিভি এখানটা পরিষ্কার করলাম। তো সেজন্য ভাবলাম যে গরমও লাগছে, সেই 7:45 সময় স্নান করেছি, তো একবার স্নানটা সেরেই নি। তো স্নান সেরে আবার আইডি চেঞ্জ করলাম, তো এখন ফ্রেশ লাগছে, ভালোও লাগছে শরীরটা এতে। আর আজকে লাঞ্চে রয়েছে, এখন লাঞ্চ খুব প্রচন্ড খিদে পেয়ে গেছে, স্নান করে তখন গপুকে খেতে দিয়ে নিলাম। আর এখন আমার নিজেরও খিদে পেয়েছে। লাঞ্চ আজকে পটলের তরকারি, সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছে, তোমাদেরকে দেখালামই, ওটা আলাদা করে দেখানোর কিছু নেই। আর আছে ডিমের ঝোল। তো আজকে মার আমি একসাথে লাঞ্চ করবো, যেহেতু মার আজকে ছুটি, সেই কারণে। আজ একটু সকালবেলা শ্যাম্পু করেছিলাম, মাথাটা পুরো ধরে রয়েছে। যখন সকালে শ্যাম্পু করে এসে মানে ফ্যানের তলায় শুয়েছিলাম, তখন তো ঘুমিয়ে পড়েছিলাম, তখন মাথাটা যন্ত্রণা করছিল, কিন্তু এখন আবার দেখি মাথা যন্ত্রণা করছে, ওই সকালে শ্যাম্পু করারই ফল। তো ভালো, এখন একটুখানি খেতে রেস্ট নিই, বিকেলবেলা বেরানোর ইচ্ছা আছে, পুরো ডিপেন্ড করছে আমার শরীরের উপর। যদি আমার শরীর ভালো লাগে তবে অবশ্যই তবে বেরাবো, যদি না দেয় শরীর তো আজকে বেরাবো না, তো কালকে রবিবার আছে, কালকে বেরাবো, এটাই ভাবছি, দেখি কী করি। এখনও মতো আমার উপর সব ডিপেন্ড করবে। তো ঠিক আছে, তো চলো লাঞ্চটা। আমি একটুখানি ঘরে রেস্ট নিচ্ছিলাম, জাস্ট লাঞ্চ করে শুয়েছিলাম, রেস্ট করছিলাম, হট করে ফোন আসে, 4টে বাজে এখন। তো আমি ফ্লিপকার্টে জিনিস অর্ডার করেছিলাম কালকে, তো ওটা আজকে দিয়ে গেছে। এই যে বাক্স এক্ষুনি দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, তোমাকে দেখাচ্ছি কি অর্ডার করেছিলাম। তো চলো, আর এদিকে দেখো সারাক্ষণ ছটপট করতেই থাকে, ওর যে এত কিসের ভয় বুঝি না, সামনে আসলে এখানে ছটপট করে। তো চলো রান্নাঘরে যাই, এটাকে খুলে দেখি কী এসছে। ওখান থেকে ছুরিটা নিয়ে খুলতে হবে, নাহলে খুলতে পারবো না আমি। বাবা সব বাসন সরানো, দাঁড়া আমি আগে খুলি, তারপর দেখাচ্ছি কী আছে। ফাইনালি খুলতে পারলাম কাটাকুটি করে অনেক। এই যে আচ্ছা এই তেলের বোতলটা আমি অর্ডার করেছিলাম, এটা অনেক কমে পেয়েছি, এখানে 599 লেখা দেখতে পাচ্ছ, বাট এটা হচ্ছে তেল রাখার বোতল। তো রান্নাঘরে তেল রাখবো সেই কারণের জন্য। এটা আমি প্রথমে দেখেছিলাম 200-এ, তারপর আমি এটা পেয়েছি হচ্ছে তোমার 180-তে, মানে অনেক কমে পেয়েছি, বুঝতেই পারছো। আর খুব সুন্দর, খুব হার্ডি দেখে যা মনে হচ্ছে। তো চলো একবারটা খুলি, আগে ওপেন করে তারপর দেখাচ্ছি কেমন কি রয়েছে। এই যে তেলের বোতলটা বেশ ভালো, দেখো এখানে বেশ লেখাও আছে কত ml কি বৃত্তান্ত, বেশ শক্তপোক্তই আছে, মানে এই কম দামে বেশ ভালোই বোতলটা পেয়েছি। আর তেল ঢালতেও সুবিধা হবে, এখান থেকে এটা পুরোটা ওপেন করা যাবে, যাতে তেল ঢাললে পড়বেও না, আগে যেমন পড়ে যেত। বেশ ভালোই হয়েছে দুটো। তো আপাতত একটাতে আমি সর্ষের তেল ঢালবো, এখন ঢালিনি, রেখে দিয়েছিলাম, যদি তো আজকে আসবে জানতাম। আর একটাতে পরে ঢালবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমি এখন রান্নাঘরে আসলাম চা বানাতে। মায়ের আমার জন্য চা করছি, তো এখন গুঁড়ো দুধ দিয়ে চা করছি, কারণ লিকুইড দুধ মা দোকানে পায়নি সেই কারণের জন্য। আর ও এখন অফিস থেকে ফেরেনি, ও বেরিয়েছে, বললো তোর ফিরতে টাইম লাগবে, আসতেও টাইম লাগবে, সেই কারণে ভাবলাম যে একটুখানি চাটা খেয়ে নিই, কেন ও দুধ চা খায়ও না। তো মার আমার জন্য এখন চাটা করছে, তারপর ও আসুক, তারপর দেখবো যে কী টিফিনে নিয়ে আসে বা রাতের জন্য কি রান্না করি। চা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তোমাদেরকে বললাম যে অফিস থেকে বেরিয়ে গেছে, তো রাস্তা আমাকে হঠাৎ ফোন করে, আর ফোন করে পরে রাতে আজকে চিকেন খাবে। তো যেরকম বলা সেরকম কাজ, যখন চিকেন খাবে তো আমাকে তো রান্না করতে হবে চিকেনটা। এখন আমি যদি করি আগে করে আমাকে করতে হয়, ও আর করে না। তো ভালো কাজগুলো আমি এগিয়ে রেখে দিই। তো এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে সব পেস্ট করে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায় অ্যাকচুয়ালি, কারণ আস্তে আস্তে আশা করি ওটা দেরি হয়ে যাবে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে, রাত্রি হচ্ছে। তো এদিকে আমি আলুটা ভাবলাম ভেজে রেখে দিই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো যেরকম বলা সেরকম কাজ, আর আলু ভেজে রেখে দিলাম এখন। আর মাংস তো আলু ছাড়া খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু মাখা মাখা হয়ে যায় আলু ছাড়া, একদম পরে না খুব সমস্যা হয়ে যায়। তাহলে আমি একটুখানি বেশি করে আলু দিয়ে কিন্তু মাংসটা করবো।
9টা বাজে, এক্ষুনি কাছ থেকে আসলো, কত দেরি করে আসলো, রাস্তায় কোথায় গল্প করছিল, আবার কোথায় এক জায়গা থেকে চাউমিন আনতে গেছিলো, আর এই যে এখন এসেই গেম খেলছে। কি টিফিনে করবে এখন? পকোড়া, তাই তো? চিকেন নিয়ে এসছে কিনে, এখন পকোড়া করবো, কিন্তু তোমাকে যেতে হবে রান্নাঘরে, একটু হেল্প করতে হবে, কারণ গরমে পাচ্ছে না। তখন মার আমি রুটি করলাম, এখন করো পকোড়া, তুমি আমি মিলে। চলো 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 যাই পকোড়া, চলো। এই যে এখানে আমি মাখছি এখন রাতের জন্য চিকেন, ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর এদিকে হচ্ছে পকোড়া প্রিপারেশন। তোমার হাতটাই দেখা গেল, নন্দাদ্রি করে খিদে পেয়ে গেছে। এর এমনি নিয়ে অমনি আছে, এইটুখানি পকোড়া, ঠিক আছে, তার মধ্যে আবার ডিম দিয়েছে, মানে খাবার ঘটা দেখো, মানে পকোড়া চাতা করে একটা খেলেই হলো। এখন আবার কর্নফ্লাওয়ার, মানে দেখো সব নষ্ট করে আসে। পকোড়া খাবো কি? কোথা থেকে উঠে এসেছো তুমি কোথা থেকে উঠে এসছো? কোথায় কর্নফ্লাওয়ার? এই নাও, প্লাস্টিক এটা নাও, খুঁজে পাচ্ছে না আমি, এটা নাও তো, প্লাস্টিক এটা পরে দেখা যাবে। কত কাজ করেছি, ঘিমে পুরো অবস্থা খারাপ হয় আমার। এই তো করলে কেন তুমি? ওইটা করে দিয়ে গেলে, আমি সবটা করেছি। এই যে পকোড়া করছে, এটা আমাকে সব হেল্প করে দিতে হচ্ছে, তাহলে ও কি করলো? সব তো আমাকে করতে হচ্ছে। আমি সব করলাম, সব প্রমাণ আছে ভিডিওতে, আমি সব করেছি। তুমি কি করলে? একটু মাখছে, ব্যাস, এটা দাও, ওটা দাও, মজা দাও। খিদে পেয়ে গেছে, 9টা বেজে গেছে, খিদে পাবে না? এত দেরি হয়ে যাচ্ছে। কাল করে এখানে দাঁড়া উঠেছে, এখানে একটা, এখানে একটা, তাড়াতাড়ি খাওয়া, খিদে পাচ্ছে আমার। তো চলো, রুটি তো হয়ে গেছে গরম, পকোড়া খাবো এখন, ব্যাস। আর রাতেবেলা আজকে চিকেন করবো। শনিবার যেহেতু, কালকে রবিবার একবারে হয়ে যায়, তো ভাবলাম রাতে করে রেখে দিই, কালকে সকালবেলা চাপ থাকবে না রান্না করার কোনো। কি গরম, কি গরম ব্যাপারে। এখন গ্লাসটা চলছে না, শেষ হয়ে গেছে, এমনি কিন্তু ভালো। এদিকে আমার গরম গরম মাংসের ঝোল কষানো রেডি, জাস্ট জলটা দিয়ে দিলাম, এক্ষুনি হয়ে যাবে, আর ব্যাস, তারপর উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দেবো। আমাদেরকে মাংসটা কিন্তু রেডি প্রায় হয়ে গেছে। বাজে হচ্ছে 11:30, আর এখন করবো ডিনারটা। একটু দেরি করে ডিনারটা করছি, যেহেতু একটু আগে দেখলে পকোড়া খেয়েছি, সেই কারণে যেন পেটটা একদম ভরা ছিল, তো ভাবলাম একটু দেরি করে বলে, কালকে সানডে আছে, কোনো অসুবিধা হবে না। আর ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা হয়ে গেছে রান্না করতে করতে, এই জন্য একটুখানি স্নান করলাম, স্নান করে এখন ফ্রেশ হয়ে গেছি, বেশ এখন ভালো লাগছে। আর রুটি আর এই যে চিকেন, ওটাই আগে ডিনারে আজকে আছে। তো চলো ডিনারটা সেরে নিই, এবার কি ঠান্ডা ঘরে বসে শান্তি মতো ডিনারটা করবো। তো তারপর ডিনারটা সেরে নিয়ে ব্লগটা ভাবছি এন্ড করবো।